আচ্ছা, তুমি কি সব সময় এরকম বাগানে জঙ্গলে চিপায় চাপায় এসে আমার সাথে দেখা করবা? হ্যাঁ, আর ভালো লাগে না আমার। করছে ভাবি শোনেন, মনে করেন বাড়ি আমার যে বউ রয়েছে, হুম। ও বউ আমি বিয়ে করতে চাইনি। আর মনে করেন বাপ মাও তো শুনিনি। হ্যাঁ, আর বিশেষ করে মনে করেন আপনার সাথে তো আমার বহুদিনের সম্পর্ক, আমার বিয়ের আগের থেকে, তাই না? হুম। আর কি করবো কোন, ও বউ আমি একা একা ছেড়ে দিতে পারি না। মেলা টাকার কামিন করা, বুঝতে পারছেন? এই জন্যই বাগানে নিয়ে আসি, যাতে কেউ সন্দেহ না করুক আর যাতে কেউ জানতে না পারুক। তাহলে একটা কাজ করলে কেমন হয়? আমরাও বিয়ে করে নেই না, হ্যাঁ, লুকিয়ে লুকিয়ে সম্পর্ক রাখবো। সম্পর্ক তো আছে, ঠাপ তো প্রতিদিন বাগানে এসে দিয়ে যাচ্ছি, তা আবার কি আবার লুকিয়ে সম্পর্ক তো আছেই, আবার বিয়ে করার কি দরকার? আর ভাই কি আপনার ছাড়বে নাকি? আমার সাথে বললি পর কি বিয়ে দেবে? আর দূর, ওটা জানবে নাকি? আরে জানবে না এই, কি এক কাজ করবো, ওরা ডিভোর্স দিয়ে দিব। হয়? এইটা হয়, তুমি আরো সাসপেন্ড করে দিলে, ডিলিট করে দিলে, সেটা আলাদা বিষয়। কিন্তু এবারে থাকতে থাকতে তো আর হয় না। আচ্ছা কসে ভাই কি, আমার না টক খেতে ইচ্ছে করছে। এসে খাওয়াবানি কসে ভাই কি ওই মোবাইলে কি ওইসব করে, মানে দেখায়? আরে ধুর, আমাকে বলে মাঝে মধ্যে ভিডিও কলে ইয়া করতে, আমি দেখাই না, দেখাতি কয়? আমার বাহ। ভালো লাগে না। শুনলাম তো এখন নাকি ইময় অনেক কিছু দেখানো যায়। হ্যাঁ, প্রায় প্রায় মেয়েরা নাকি ওইসব জায়গায় কাজ করে, হ্যাঁ, টাকার বিনিময়ে। তাই করলাম কথাটা। হ্যাঁ, ওটাকে ইমু ফ্রিল্যান্সার বলে। কি কয়? ফ্রিল্যান্সার, ভালো তো, ভালো। ফ্রিল্যান্স যাক, করে টাকা আয় করে। যাক ভালো। এখন শোনেন ভাবি, যেই কথা বলতে আপনার আজকে বাগানে নিয়ে আইছি, কোন কথা? মনে করেন কালকে এক ভাবিদের বাড়ি গেলাম। হ্যাঁ, হুম। তো সে ভাবি মনে হয় আমাদের বিষয়টা কিছু একটা জানে। আমার কইলো যে ওই কলিমের বয়সের সাথে তোর কিসের সম্পর্ক? আমি বললাম ভাবি কই ভালো সম্পর্ক, এমনি কোনো খারাপ কিছু না। তা বলছে না আমি জানি তোরা প্রায় প্রায় নাকি বাগানে যাইস। ভাবি কি করবো কোন, লাস্টে স্বীকার করলাম। আমি বললাম ভাবি কার সাথে কইেন না। হ্যাঁ, তা কনসে কবার না, যদি আমার দুটো ঠাপ মারতে পারিস তাহলে কার সাথে কবার না। পেন কি করবো, ইচ্ছা নিশ্চয় ভাবি সেই সেই মনে করেন সেই দুটো ভাবি ঠাপ মেরেতে আমার আসতে এসে থাক থাক, আমার আর লাগবে না। বললেও তো ভুল করলাম আমি। হ্যাঁ, তোমার ভালোর জন্যই তো করলাম, তোমার জন্য কত কি করতে পারি আমি সেটা তোমার বুঝলাম আমি। আমার জন্য করতে পারো, অন্য জনরে দিয়ে আসছে। ভাবি কি? জানো না, তোমার কথা যখন রাত্রে আমার মনে হয়, ধরলাম কিন্তু, হ্যাঁ হুম। হ্যাঁ, যখন মনে হয় সেই সময় আমি মনে করো যে কোল বালিশ মাঝে মধ্যে ফুটো করে ফেলি। হ্যাঁ, কি করবো কাউ কাছে তো পাই না। ঢং। ঢং না, ঢং না, এটাই সত্যি কথা, বলতে পারি না, তার কি করবো। শোনেন ভাবি, এই বাগানে বেশিক্ষণ বসা যাবে না, অনেকক্ষণ হয়েছে আইসি, কি আবার কখন চলে আসবে আমি। হ্যাঁ, ও চাইতে ভালোই হবে। যা করতে আইসি কাজটা করে চলে যায়। হ্যাঁ, পরে আবার একসময় হোটেলে যাবানি দরকার হয়। ওরকম প্রতিদিনই বলো হোটেল হোটেল, একদিনও যায় না। হোটেলে যাবো, হোটেলে যে খরচ বর্তমান, হ্যাঁ, হোটেলে গেলি নাকি আলাদা খাওয়ার টাকা তো নেই। তা বাদে মনে করো যে থাকো সে পরে কবানি, আগে চলেন দেখি কাজ কাজ সেরে নি, তারপর দেখছি। খালি কিপটা। হ্যাঁ, আচ্ছা, ওই দুই ভাবিকেও কি এরকম করেই সুখ দিছো? আরে না, ওই দুই ভাবি যেভাবে দি, হ্যাঁ, সেইভাবে তোমার আমি তো দিই না। ওই দুই ভাবির কোন রকম দিয়ে আইলাম, আর মনে করো যে রাগের মাথায় যা পারিস ওই হয়েছে। আর তোমার তো আমি মনে করো যে ঠান্ডা মাথায় দিব না। ভালোবেসে। হ্যাঁ, ভালোবেসে। তোমার আগের মতন সুখ ঠেকছে এখন? আগের থেকেও বেশি। আমি জানি ভালো লাগবে তো। এই দেখো এখন যেভাবে দেবো না, এই দেখছেন ওটা, ওইটা সাহায্য। অনেকক্ষণ ধরে বসেছিলাম, আর ভালো লাগবে না ভাবি। তো চলেন, আর বেশিক্ষণ বাগানে থাকা যাবে না। হ্যাঁ, আবার দেখা যাচ্ছে কখন কেটে চলে আসতে পারে। আপনার বোতল মতন নিয়ে নাকি নাকি আরে না, চলো। চলেন। কালকে সময় মতো এসে কিন্তু। হ্যাঁ।